তুই কি পারবি মুহাম্মদ রাসূলুল্লাহর ঠিকানা বলে দিতে? আমি আমার নবীর কাছে যাব। বোন ভাইয়ের পা ধরে ধরছে, ভাই মায়ার নবীকে মারিও না, আমার নবীর মা নাই, বাবা নাই, ইয়াতীম। আবু জেহেল আমার নবীকে কম মারা মারে নাই, আমার নবীকে এত মারা মারছে, নবীর দন্দন শহীদ হয়ে গেছে। আমার নবীকে মারিও না। উমর বলে না। ফাতেমা ডাক দিয়া বলে, ভাই মারিও না, সহ্য করতে পারি না। হযরত উমর খোলা তরবারি নিয়ে বলে, বোন রে, কোরআনটা একটু দে, আমি দেখবো এই কোরআনে কি আছে। এই কোরআনের জন্য তুই ভাইরে ছেড়ে দিলি, রক্ত ঝরাইলি। বোন ডাক দিয়া বলে, ভাই তুমি নাপাক অবস্থায় কোরআন ধরা যায় না। কি করা লাগবে? কয় গোসল কর, উজু বানাও। উমর দৌড় দিয়া গোসলখানায় গেল, গোসল করলো, উজু বানাইলো। আরবের মানুষ তার পড়তে পারে, কোরআন শরীফের মাঝখানে খুললো, 16 নম্বর পারা সূরা তাহা বাহির হয়ে গেল। উমর তেলাওয়াত করা শুরু করে দিল। আরবের মানুষ তার বিয়ান্নি বোঝে তেলাওয়াত করতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। বোন তাকায় দেখতেছে, উমরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, কোরআন পড়ে আর কাঁদে। বোন বলে, উমর কাঁদো কেন? বলে, বোন আমি কাঁদি না, কোরআন আমারে কাঁদায়, কোরআন আমারে কাঁদায়। তুই কি পারবি মুহাম্মদ রাসূলুল্লাহর ঠিকানা বলে দিতে? আমি আমার নবীর কাছে যাব। বোন ভাইয়ের পা ধরে ধরছে, ভাই মায়ার নবীকে মারিও না, আমার নবীর মা নাই, বাবা নাই, ইয়াতীম। আবু জেহেল আমার নবীকে কম মারা মারে নাই, আমার নবীকে এত মারা মারছে, নবীর দন্দন শহীদ হয়ে গেছে। আমার নবীকে মারিও না। উমর বলে না। হযরত উমর দৌড় দিয়া খোলা তরবারি নিয়ে আমার নবীকে মারার জন্য। সাহাবায়ে কেরাম, আমার নবীর পাহারাদার নবী খেজুর গাছে ঘুমায়, উমর যায়। আল্লাহর হাবিব বলে, উমর রে কিছু বলবা না। উমর নবীর কাছে গিয়া দেখে একটা সাপ নবীকে বাতাস করতেছে, ফেনা তুলে। একটু কুড়া মেঘ আমার নবীকে ছায়া দিতেছে, সুবহানাল্লাহ বলে। হযরত উমর তরবারিটা রেখে আমার নবীর ভুঁড়ি আঙ্গুল, পায়ের ভুঁড়ি আঙ্গুল জড়াইয়া ধরল। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মারতে আসছিলাম, তরবারিটা দিয়ে আপনি আমারে মেরে ফেলে দেন। চিনি নাই আপনারে, চিনি নাই, তবে মেরে ফেলার আগে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। উমরের চোখের পানি আল্লাহ রাসূলের পা মোবারকে পড়ে গেল। নবীর ঘুম থেকে ঘুম ভেঙে যায়। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছে, আল্লাহ রাসূলের প্রশস্ত সিনাটা উমরকে জড়ায় ধরল। উমর, আয় আমার বুকে আয়, তোমার জায়গা আমি নবীর পায়ে না, তোমার জায়গা আমি নবীর কলিজায়। দুই হাত দিয়ে জড়াই ধরলেন। জড়াই ধরে বলে, উমর, উমর, তুমি মুসলমান হয়েছ, আজকে থেকে মক্কায় কেউ আমারে আর মারতে পারবে না। আল্লাহর নবী উমর বলে, নবী আজকে থেকে আমি আজান দেব, আপনি নামাজ পড়াবেন। কোন বেঈমানের বাচ্চা যদি বাধা দেয়, ওর কল্লাটা এমন ভাবে কেটে টুকরা টুকরা করে কুত্তার রাস্তা বানাবো, আর কোন বেঈমান সামনে আগাইতে পারবে না। মক্কা বিজয় করার জন্য উমর দৌড়ায়, আল্লাহর হাবিবকে সামনে দেয়, উমর সামনে আগায়। ডান হাত দিয়া তরবারিটা উঁচু করে, রে মক্কার কাফির, আমি উমর মুসলমান হয়ে গেছি। কোন মায়ের বাপ সন্তান থাকলে আসো, আমার নবীকে একটা ফুলের টোকা দাও, আমার নবীর গালি দাও। পারবা না, পারবা না। মুসলমান সজাগ,
ও বাংলাদেশের বেঈমানরা, ইসলাম বিদায় করবা পারবা না। আমার 16 কোটি মুসলমান নারী পুরুষ যুবক হয়ে গেছি। এই বাংলাদেশে মাদ্রাসা মসজিদ থাকবে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যদি কেউ কথা দাও, ওর কল্লাটা উড়াইয়া দেব, ওর কল্লাটা বাংলার জমিনে থাকবে না। শোনো শোনো গাবতলীবাসী, শোনো শোনো মাঝবাড়িবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই ইসলামী জলসার আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি আবু সালেক সাহেব, তাই আরো আছেন প্রধান অতিথি, দেখছেন গো সবাই, আরো আছেন এই এলাকার মুসলমান সবাই। আমরা সবাই আল্লাহর বান্দা, জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাবা, কারা কারা জান্নাত যাবে, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলুন সবাই। হয় নাই? এই জান্নাত এই আওয়াজ দিয়া বাংলাদেশ পার হওয়া যাবে না, জান্নাত দূরের কথা, জোরে বলে আল্লাহু আকবার। শোনো শোনো গাবতলীবাসী, শোনো শোনো মাঝবাড়িবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাদ্রাসার মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি দেখছেন গো সবাই, আরো আছেন এই এলাকার মুসলমান সবাই। আমরা সবাই আল্লাহর বান্দা, আমরা সবাই নবীর উম্মত, জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাবা, হাতে লারা দাও সবাই, হাতে লারা দাও সবাই, হাতে লারা দাও সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলো সবাই। হয় না? আরো জোরে বলে আল্লাহু আকবার। কোরআন হাদিসের আমল করলে জান্নাত যাবা ভাই, কোরআনের বিরুদ্ধে গেলে জাহান্নামী হবা তাই। আল কোরআনের সমাজ গড়তে, আল কোরআনের সমাজ গড়তে শপথ নে না ভাই, আমরা সবাই কোরআন নিয়ে জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাবা, কারা কারা জান্নাত যাবা, হাতে লারা দাও সবাই, হাতে লারা দাও সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলো সবাই। হয় নাই? এমন ভাবে আওয়াজ দিবেন নরেন্দ্র মোদীর ক্ষমতার চেয়ার যেন থরথর করে কাঁপতে থাকে। জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার, নারে তাকবীর। আল কোরআনের আলো না সংসদে জ্বালাতে হবে, আল কোরআনের আলো, নারে তাকবীর। আপনাদের এলাকার ছেলে দেশ নায়ক তারেক রহমান দেশের মাটিতে আসছেন, আপনারা তো খুশি, সবাই খুশি। দেশের মাটি আসার পর পায়ের মোজাগুলো খুলছে, খুলে একটু মাটির স্বাদ নিছে। মাটির স্বাদ আছে না নাই? শুধু তাই নাই, বক্তব্য যখন শুরু করছে, 17 বছর পরে দেশে আসছে, বক্তব্য দিতে স্যার বলছে আমি রাষ্ট্র চালাবো রসুলের সুন্নতের তরিকায়। রসুল যেই তরিকায় রাষ্ট্র চালাইছে, কোরআন সুন্নাহ দিয়া উনি ওনাকে রাষ্ট্র চালাবে। এটা হলো আমাদের মুসলমানের জন্য গৌরব। মানুষ অবাক হয়েছিল, কি বলবে কি বলবে। দেশে আসাবার পরে জমিনের মধ্যে পা মুজা সারা দিয়ে দিল, আর বলল আল্লাহ রসুলের তরিকায় রাষ্ট্র চালাবে। এটাই যদি হয় আমরা স্বাগতম জানাই, ওয়েলকাম জানাই। আমি বাংলাদেশে চরমনাই বুঝি না, জামাতে ইসলাম বুঝি না, বিএনপি বুঝি না, আমরা মুসলমান। আগামীর পার্লামেন্ট চলবে কোরআন দিয়া, হাদিস দিয়া। দুনিয়ার মানুষের মন মতো আর আগামীর বাংলাদেশ চলবে না। আল্লাহু আকবার। উনি আরো একটা কথা বলছে, আলেম ওলামার বিরুদ্ধে আমি যাব না। আলহামদুলিল্লাহ, কত দামি কথা।
হাসিনার একটা অপরাধ, আলেমদের গায়ে হাত তোলা, আলেমদেরকে ফাঁসিতে ঝুলা। এজন্য আলেমরা তার বিরুদ্ধে কথা বলছে, কারণ আলেমরা আল্লাহর মেহমান, নবীর ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যারা নবীদের পায় নাই, আলেমদের পাইছেন, মনে করো আলেমরা নায়েবে নবী। আলেমদের দিক তাকাইলে আল্লাহ পাক নবীদের দিক তাকানো সওয়াব দান করবে। আল্লাহর হাবিব বলেন, হক্কানি উলামা ইকরামের চেহারার দিকে যদি কেউ তাকায়, আল্লাহ ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেয়। কি হলো ভাই? কোনো কথা বলা যাবে না, আমি আমার মতো ওয়াজ করব। ভাইরা আমার খেয়াল করবেন, তারেক রহমান আলহামদুলিল্লাহ, তবে বললো ভাই দাড়িটাকে ছেড়ে দেন। বাংলাদেশের একটা মসজিদের ইমামতি করতে হলে দাড়ি দরকার, পাগড়ি দরকার, টুপি দরকার। আপনি এত বড় বাংলাদেশের ইমাম হবেন, 17 কোটি 18 কোটি জনগণের নেতা হবেন, রসুলের সুন্নত তরিকায় দেশ চালাবেন, সুন্নত তরিকার আমল করেন, বাংলাদেশের মানুষ আপনাদের পাশে আছে। আরো যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চান, আল্লাহর কসম কালকে যদি নির্বাচন হয়, আপনাদের পক্ষে সব ইসলামী দল থাইকা নির্বাচন করবে, আপনারাই হবেন এদেশের প্রধানমন্ত্রী। আর যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চান, আপনি হবেন উমর, কোনো সন্দেহ নাই। যারা কোরআনের পক্ষে আমরা তাদের পক্ষে, যারা কোরআনের বিপক্ষে আমরা তাদের বিপক্ষে, যারা হাদিসের বিরুদ্ধে আমরা তাদের বিপক্ষে, যারা ভারতের পক্ষে আমরা তাদের বিপক্ষে। কথা বলেন ঠিক না বেঠি? ভারত মুসলমানের বন্ধু না দুশ্মন? জোরে কেন? বাবরি মসজিদ ভেঙ্গে দিল নরেন্দ্র মোদী। যারা মসজিদ ভাঙে তারা ইসলামের দুশ্মন, আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আয় মুমিন, ইহুদি নাসারা মুসলমানের বন্ধু নয়, বরং দুশ্মন। ওরা ইহুদি নাসারা, ওরাই বন্ধু। ভারত আমেরিকা বন্ধু, মাঝখানে আমরা বাংলাদেশ হয়ে গেছি ওগো দুশ্মন। কারণ আমরা মুসলমান, এক আল্লাহর গোলাম। আমরা সূর্যের পূজা করি না, চন্দ্রের পূজা করি না, আমরা গোলামি করি। এজন্য তারেক রহমান সাহেবকে ধন্যবাদ দিয়া যাই। তার গ্রামের বাড়ি থেকে আমি তাকে ধন্যবাদ দিয়া যাই। আগামীতে রাষ্ট্রনায়ক হলে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবেন। জামাত, চরমনাই, খেলাফত, মজলিস সবাই আপনাকে মাথায় রাখবে। কারণ আমরা সবাই চাই এই জমিনে কোরআনের শাসন চালু হয়ে যায়। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। যারা আল্লাহু আকবার বললেন না তাকে লস। যারা কোরআন শুনে আল্লাহু আকবার বলে, আল্লাহ পাক ওই বান্দার নামে আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়া পরিপূর্ণ করে দেয়। আবার পড়ি, এবার উত্তর দিবেন, লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইবাদত করো তোমরা তোমাদের রবের। বলেন আমাদের রবকে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন। রবের যদি ইবাদত করতে পারো, বিনিময়ে আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদের তাকওয়া দান করব। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া মানে ভয়। ভয় যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, ওই বান্দা এক আল্লাহর গোলাম, আর কারো গোলাম না, আর কারো ইবাদত করতে পারে না রে বাবা।
ওরে আল্লাহর বান্দা, এই জান্নাতের বাগানে আসছেন কার ইশারায়? আবার এখান থেকে চলে যাবেন আল্লাহ যদি চায় তাহলে, না হলে যেতে পারবেন না। জান্নাতের বাগানে আসছেন আপনারা, এখন জান্নাতি। ওয়া তুইসু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। এই জান্নাতের বাগানে আসছেন, ইজ্জত সম্মানের মালিক বলেন বানাইছেন কে? একটা কোরআনের মাদ্রাসার মাহফিল, একটা ছেলেকে দস্তরবন্দি করাইলাম, ওই সন্তানটার সিনায় 30 পারা কোরআন। কত দামি এই সন্তান জানেন? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই সন্তানকে পারমিশন দিবে আরো 10 জন জাহান্নামীকে জান্নাতে নেওয়ার। আই বেরাদার দূরে বাসাজ ইয়ারি বাদ, ইয়ারে বদ বদ তোর বুয়াদ যে মারে বা। আই বেরাদার হেফজ কোরআন গোশে দাও, যায় শাদি মিশকে দুনিয়া হোশে দা। একজন হাফেজ সাহেব 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ও আদাকার সবাই বলেন আল্লাহর। ওই দিক কি তাকান আপনারা? কি একটা মাজুর অসুস্থ মানুষ, ওরা দেখেন নাই? আমার কথা খারাপ লাগতেছে? গালি দিছি আপনাদের? গালি দিলে ঘরের বউও কথা কয় না, আমি আপনাকে গালি দিব কেন? আমার ধান খেতে আলু খেতে তো আপনারা তো মই দেন নাই। হ্যাঁ, বগুড়া গাবতলির মুসলমান কাল লাগাইয়া কথা শুনি নেন। একটা ছেলে যদি হাফেজ হয় 10 জন জাহান্নামীকে সুপারিশ করার পারমিশন দিবেন আমার আল্লাহ। তাহলে নিয়ত চেস করেন, ছেলেরে হাফেজ বানাবেন, আলেম বানাবেন। বলবেন হাফেজ আলেমরা কি করে খাবে? আরে বেটা, কি করে খাবে টের পাও না? হাফেজ আলেম যত শান্তিতে আছে, এমপি মন্ত্রীরা এমন শান্তিতে নাই। বেতন আমাদের 8,000 টাকা, 10,000 টাকা, 9 মাস বাকি। এরপরেও না খেয়ে কাঁদি না, কারো কাছে হাত পাতি না। এমপি সাহেব 1 লক্ষ বেতন ডানে বামে ইনকাম করে, আরো 1 কোটি, এরপরেও শান্তি নাই। টাকায় শান্তি দেয় না, শান্তি দেওয়ার মালিককে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা হাক্কাব 24 নম্বর পারা 13 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে তাদের কোনো ভয় নাই, টেনশন নাই, পেরেশানি নাই। আমি রব তাদের হেফাজতের জিম্মা নিজেই নিয়ে নেই। আলেমের বেতন কম, কিন্তু ওই কম বেতনে বরকত কম না বেশি? সবাই বলেন। কোটিপতির কোটি কোটি টাকা, বরকত নাই, ঘরে শান্তি নাই, স্ত্রী কথা শোনে না, সন্তান কথা শোনে না। বাবাই ফেন্সি ডিল খায়, পোলাটায় মদ খায়, মাইয়াটা ইয়াবা খায়, স্ত্রী বাবা খায়, কথা কয় না কে? আর আমগো ঘরে শান্তিতে ভরা, কথা কয় না? যেই বেটার টাকা বেশি, ঘুমাইতেও পারে না, ডক্টর কয় ঘুমাইলেই মরবি, রাস্তা মাপ। দেখবেন ফজরের সময় নামাজে যায় না, রাস্তায় দিয়া লিপলাপ লিপলাপ কইরা হাঁটে। কারণ টাকায় শান্তি দেয় না, শান্তি দেওয়ার মালিককে। ইমাম সাহেব তাহাজ্জুদের নামাজে মাথা লাগাইয়া কাঁদে। তুমি ভুল করে মসজিদে গিয়া সেজদা দেয় না, যায় জুমার দিন সবার শেষে, সালাম ফিরাইলে দৌড়।
মনে হয় মহা কাজে আছে, কাজ কিছুই না, বাড়িতে আইয়া মুনাজাত ধরছে মোবাইলে, তাও শুইয়া শুইয়া। কি যুবক, তোমরা তো মুনাজাত বেশি করো, সারা রাত শুয়ে শুয়ে। আমরা হুজুরের মুনাজাত করি বসে বসে, ওরা মুনাজাত করে শুয়ে শুয়ে সারা রাত। ও যুবক, ইমাম সাহেবের টাকা এত বরকত কেন? গরুয়ে বাচ্চা দেয় একটা, কুত্তায় বাচ্চা দেয় 8টা। কুত্তা কেউ জবাই করে খায় নাকি বলেন? কেন? কুকুর শুকুর হারাম, গরু জবাই করে খায় কি খায় না? বিয়া বাড়িতে গরু জবাই হয়, মাহফিলে গরু জবাই হয়, অনুষ্ঠানে গরু জবাই হয়, প্রতি ঈদুল আজহা, ঈদুল ফিতর, শবে বরাত বলো, প্রতিদিন কোটি 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 গরু জবাই হয়। একটা গরু কেউ জবাই করে খায় না, একটা কুত্তা কেউ জবাই করে খায় না। গরুয়ে বাচ্চা দেয় একটা, কুত্তায় বাচ্চা দেয় 8টা। কুত্তা কেউ জবাই করে খায় না, সবাই গরু জবাই করে খায়। এরপর নিরপেক্ষ ভূমিকায় বলেন, কুত্তা বেশি না গরু বেশি সংখ্যায়? কি ব্যাপার? ইমাম সাহেবের টাকা, গরু মার্কা টাকা বরকত। সুদখোর, ঘুষখোর, বেনামাজি, শিক্ষিত শয়তানের টাকা, কুকুর মার্কা টাকা। ও ভাই, ডক্টরের বেলা এমন সার্টিফিকেট দেওয়া হয় নাই, ইঞ্জিনিয়ারের বেলা এমন সার্টিফিকেট দেওয়া হয় নাই, একজন কোরআনওয়ালার বেলা এমন সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ। একটা ছেলে যদি হাফেজ হয়, 10 জন জাহান্নামীকে সুপারিশ করে হাসরের ময়দানে জান্নাতে আল্লাহ নেওয়ার পারমিশন দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইলমে রায় জাজে গরদন বেহিসাব, খলকে রাদা দনজায়া বেবাসায়া। একটা সন্তানরে আলেম বানান। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবী আমার বলে, উম্মত, তোমাদের মধ্যে সর্বোত্তম দামি হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন মাজিদ শিক্ষা করে, অপরকে শিক্ষা দেয়। ওরে আল্লাহর বান্দা, তোমার সন্তান যদি কোরআন বলে, তোমার সন্তান যদি হাদিস বলে, তোমার কোন সন্তান আল্লাহর কোরআন কিতাব, হাদা কালাম রাব্বি, কোরআনের কথাগুলো আমার আল্লাহর কথা, বলেন না কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আসমানি কিতাব আল্লাহ, যার সিনায় কোরআন, ওই সিনা না খেয়ে থাকবে না, ওই পেট না খেয়ে থাকবে না, ওই শরীর না খেয়ে শুকাবে না। আল্লাহ এত খানার ব্যবস্থা করে দেয়, বান্দা খাইতে পারে না, পারে না। আপনার বাড়িতে বছরে একদিন দাওয়াত, ইমাম সাহেবের দাওয়াত দেন, শুধু আলু ডাল দিয়া খাওয়ান, আলু ঘাটি দিয়া খাওয়ান না গোস্ত খাওয়ান? একদিন খামে আমার বাড়িতে ইমাম, ভালো না খাইলে হয় নাকি? ও ভাই, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কেউ খাওয়ায় না, খাওয়ান কে? বলেন, রিজিকের মালিক কে? এজন্য বললো, বাবা মাদ্রাসায় পড়ে যারা বলে লাভ নাই, আমি বলবো তোমার কপাল পোড়া। আমরা মাদ্রাসায় পড়েছি, আল্লাহ যদি 1000 বার দুনিয়া আমার নিয়ে আসতো, সিস্টেম যদি থাকতো, আমি 1000 বার কওমিয়া মাদ্রাসায় পড়তাম, হাফিজিয়া মাদ্রাসায় পড়তাম, আমি আলেম হতাম। কারণ আলেমের এমন দাম, হাফেজের সিনা কবর খাবে না, হাফেজের সিনা মাটি খাবে না, হাফেজের জবান মাটিয়ে খাবে না, না, অন্ধকার কবরে কেউ থাকবে না, থাকবে না আমার আল্লাহ। ওই কোরআন অন্ধকার কবরে আমার বন্ধু হয়ে দাঁড়িয়ে যাবে আর বলবে, হাফেজে কোরআন, তোর কবরে তোর বন্ধু বান্ধব, তোর মা বাবা কেউ নাই, আমি কোরআনকে সম্মান করছো, সিনায় রাখছো, আমি কোরআন তোর জন্য তোর বন্ধু হয়ে গেলাম। ও আল্লাহর বান্দারা, মনে কি চায় না? ও পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায়, একটা সন্তানরে কোরআনওয়ালা বানাও। মাসবারি দারুল উলুম, নূরুন আলা নূর, হাফিজিয়া মাদ্রাসা, নূর মানে আলো, নূরুন আলা নূর, আল্লাহর আলোকিত ঘর, নবীজির মাদ্রাসা, নবীর ঘর। এই মাদ্রাসায় একটা সন্তান দাও,
ভাগ্যবান। ও বোন আমার, একজন হাফেজ সাহেবকে বিয়ে করে স্বামী বানাও, দুনিয়াও শান্তি, পরকালে শান্তি পাবা। মনে রাখছো, হাফেজ সাহেবদের বেতন কম, টাকা কম, সম্মান কম না। এটা দুনিয়াতেও বাদশাহ, পরকালেও বাদশাহ। দেখেন না, বেধর্মীর ঘরের সন্তান আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাইছেন। বেধর্মীর ঘরের সন্তান উমর নবীকে মারার জন্য পাগল। আবু জেহেল আমার নবীকে বলে পাগল, কারণ আমার নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। আল্লাহু আকবার। আমার নবীর কোরআন যারাই শোনে তারাই কোরআনের দিকে বড় এগিয়ে আসে, তারাই কোরআনকে মোহাব্বত করে। একটা শিল্পী গান গায়, কত ঢোল, কত তবলা, হারমোনিয়াম, কেসিনো, কত কিছু, এরপরেও গান ভালো লাগে না, হুল্লা হুল্লি, মারামারি, কাটাকাটি লাগে। এখানে হারমোনিয়াম নাই, তবলাও নাই, শুধু আমি কোরআনের হাদিসের কথা বলতেছি, চাতক পাখির মতো শুনতেছেন। কারণ হাজা কালামু রাব্বি, এটা আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন যদি একটা পাগলও বলে, দিলে শান্তি দেন আমার আল্লাহ। ও মাসবাড়ি এলাকার মুসলমান, অনুরোধ করি বলি, এই মাদ্রাসা আপনাদের জন্য আমানত। এই মাদ্রাসার তালিবুল ইলমরা যদি কোনো কবরের পাশ দিয়ে হাঁটিয়া যায়, কোনো আলেম যদি কবরের পাশ দিয়ে হাঁটিয়া যায়, আল্লাহ 40 দিন ওই কবরের আযাব মাফ করে দেয়, বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। সভাপতি কে? আজকের সভাপতি আছে? ইনি কে? প্রধান অতিথি সাহেব। কবরের কিনারে দিয়ে হাঁটলে কবরের আযাব মাফ হবে? কথা কয় না, ভয় পান? আরে আমি তো আছি। আমি আলেম না হইয়া যদি বক্তা কবরের কিনারে দিয়ে হেঁটে যাই, মাফ হবে। কিন্তু আমি আলেম, আমার সিনায় কোরআন, আমার সিনায় হাদিস। আল্লাহ বলে, ও আলেম, কবরের কিনার দিয়ে হেঁটে গেছো, 40 দিন পর্যন্তই কবরের আযাব মাফ করে দে আমি আল্লাহ। আলেমদের ভালোবাসেন না। আলেম ছাড়া তোমার মার বিয়ে হয় নাই, আলেম ছাড়া তোমার বিয়ে হয় নাই। আবার মৃত্যুর পর আলেম তোমার জানাজা পড়াবি রে ভাই, কেন আলেম রে গালি দাও না? না, বিয়ের সময় আলেম লাগছে, আবার যেদিন দুনিয়াতে আইসো ডান কানে আজাদ, ডান কানে আজান, বাম কানে আকামত, একজন আলেম দিয়েছে। বলেন আলেম লাগবে কি লাগবে না? বলেন কোরআন লাগবে কি লাগবে না? যারা বলে মাদ্রাসা করে লাভ নাই, তোমার কপাল মন্দ। মাদ্রাসায় কোরআন শিখা হয়, হাদিস শিখা হয়। আবু জেহেল বিরোধিতা করেছিল আমার রসুলের মাদ্রাসা। রসুলের মাদ্রাসার নাম ছিল আসহাবে সুফা। আসহাবে সুফা মাদ্রাসায় সাহাবা ইকরাম ভর্তি হয়। খানা নাই, কষ্ট। ইনশাআল্লাহ আমি কোরআন থেকে কথা বলি, কাউরে গালি দেই না। কারে গালি দেবো? এখানে আওয়ামী লীগ, বিএনপি সবাই আছে না নাই? জামাত, চরমনাই, উজানি আছে না নাই? দেওয়ানবাগি, আটরশি আছে না নাই? আমার নবী কাউরে গালি দিছে? আমি গালি দেব কেন? আমি তো উম্মত। ভাইরা আমার, কি বলছিলাম জানো? দেখেন হারিয়ে গেছে বাস। এক পেয়ালা দুধ। আল্লাহর হাবিবের মাদ্রাসার নাম ছিল কি? সবাই বলেন। আমি কিন্তু ধরবো, 4 জনকে পুরস্কার দেব। এর মধ্যেই মাদ্রাসার উপরে বয়ান করতে চাই, মাদ্রাসায় নিয়ে প্রশ্ন করব। আপনাদের এই মাদ্রাসার নাম কি? দারুল উলুম নূরুন আলা নূর হাফিজি মাদ্রাসা। নবীজির মাদ্রাসার নাম কি? আসহাবে সুফা। আসহাবে সুফা, আসহাবে সুফা, আসহাবে। শিক্ষক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা ছিলেন আবু বকর, উমর, ওসমান, আলী। সুবহানাল্লাহ বলেন। আপনারা ছাত্রদের খানা দেন, নবীও খানা দিত। তবে যখন আসতো, মাঝে মাঝে খেজুর আসতো, খেজুর দিত, 1 দানা খেজুর করে দিত।
ওই খেজুর খাইয়া পুরা পেটের ক্ষুধা নিবারণ হয়ে যেত। আবু হুরায়রা বলে এক গ্লাস দুধ তো আমারই লাগে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বলে আবু হুরায়রা তুমি পিছনে দাঁড়াও। আবু হুরায়রা বলে 3 দিন যে ক্ষুধার জন্য মসজিদের সামনে গড়াগড়ি করতেছি, আগে আমারে দেন। আল্লাহর হাবিব বলে আবু হুরায়রা তুমি পিছনে দাঁড়াও, আগে সবারে খাওয়াবো তারপরে তোমারে খাওয়াবো। আবু হুরায়রা বলে হইছে, এক পেয়ালা দুধ আমি পাবো কি না। আল্লাহর হাবিব বরকতি ঠোঁট দিয়ে দুধের মধ্যে একটা চুমা বসাইলেন। নবীজির জবান পবিত্র জবান, নবীজির ঠোঁট গোলাপের পাপড়ির মতো সুন্দর, নবীজির দাঁত বগের পাখার চেয়েও সুন্দর। সুবহানাল্লাহ বলে। আমার নবী হাসলে পূর্ণিমার চাঁদের মতো হাসি দেয়। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে আবু হুরায়রা পিছনের লাইনে দাঁড়াও। ৭০ থেকে ৭২ জন সাহাবা নবীজির মাদ্রাসার ছাত্র। প্রথমে আবু বকরকে দিয়ে শুরু করলেন, সবাই খায়। নবী কি যেন পরে বিসমিল্লাহ বলে একটা ফু দিলেন, দুধের বাটির মধ্যে সবাই খায়, গ্লাস যায়। আবু হুরায়রা চিন্তায় বেকুল, আমি পর্যন্ত দুধ আসবে কি আলী বলি ভাই টেনশন নিও না, আবু হুরায়রা টেনশন নিও না। সবাই খাইতে সবার খাওয়া শেষ। এবার আবু হুরায়রার পালা। আবু হুরায়রা দেখে আমি যেমন কারো দুধের গ্লাস রাসূলকে দিয়েছি সেই গ্লাস তেমনই রয়েছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। খানা যখন খাবেন পাত্রর মাঝখান থেকে খাবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন, খানার মধ্যে বরকত দিবেন আমার আল্লাহ। দস্তরখানা বিছায়া খাবেন, নবীজি বলে দস্তরখানার আমল যারা করবে তাদেরকে আমি রাসূল জান্নাতে নেওয়ার জিম্মা নিয়ে নেব। দস্তরখানা বিছায়া খানা খাবেন। আবু হুরায়রা বলে আমি খাওয়া শুরু করলাম। নবী মুস্কি আসে আর বলে আবু হুরায়রা পুরোটাই খাও। বলে নবী খাবো। খাই একবারে পেট উঁচা হয়ে গেছে। আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ দুধ তো কমে না। কার কুদরত? কাদের কুদরত তু দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হাল তুহি মেরা নিগাহদা। আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ ও নবী গো, এক গ্লাস দুধ সবাই খাইলাম, কেমনে? নবীজি ডাক দিয়ে বলে আবু হুরায়রা আমি যা দেখি তুমি কিন্তু তা দেখো না। ও আবু হুরায়রা তোমরা যখন দুধ পান করতেছিলা আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল জান্নাত থেকে একটা দুধের নহর আইনা ওই দুধের মধ্যে ঢেলে দিছে। তোমরা এতক্ষণ যা খাইছো সব জান্নাতি দুধ, জান্নাতের দুধ। জান্নাতের খানার মধ্যে বরকত কম না বেশি বলেন? ও আবু হুরায়রা তালিবুল ইলম রে খাইতে দিছে। তালিবুল ইলমরা যখন রাস্তায় হাঁটে, ইমাম গাজ্জালি বলেন নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পরগুলো বিছায়া দেয়। আপনি গালি দেন, ধমক দেন, এতিম বলে ধাক্কা দেন না। তালিবুল ইলম মাদ্রাসায় যারা পড়ে তারা তালিবুল ইলম, আল্লাহর জান্নাতের মেহমান। এরা রাতে 3টার সময় ঘুম থেকে উঠে, গতকালকে রাজশাহী পাগড়ি দিলাম 8-9 বছরের 3টা ছেলেরে। বলে হুজুর এমন কোন দিন নাই এই ছেলেগুলা তাহাজ্জুদ পড়ে না। আপনাদের এই মাদ্রাসা আইসা দেখেন 4টার সময় ওঠে, মসজিদে গিয়া কান্নার আওয়াজ। আপনি নাক টেনে ঘুমান, আপনার ছেলেগুলো নাক টেনে ঘুমায়। একই বয়সের ছেলে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দে, আল্লাহ আমার সিনা খুলে দাও,
আল্লাহর দয়া মায়া ছাড়া হাফিজ হওয়া যায় না, আলিম হওয়া যায় না। 10 পৃষ্ঠার একটা ইংরেজি বইয়ের হাফেজ দেখাইতে পারবেন না, বাংলা বইয়ের হাফেজ দেখাইতে পারবেন না। আমি চ্যালেঞ্জ দিলাম, 20 পৃষ্ঠা বইয়ের একটা ইংরেজি বাংলা বইয়ের হাফেজ দেখান। বলেন 6666টা আয়াত, এই 30 পারা কোরআন হাফেজ বাংলাদেশে আছে না নাই? 100 হাফেজ আছে, 1000, 1 লক্ষ, কোটি 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 কোরআনের হাফেজ। শুধু হাফেজ কোটি না, গোটা বিশ্বকে আমার বাংলাদেশ হারাইয়া একবার নয়, 2 বার নয়, কোরআন তেলাওয়াতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে 23 বার। ইলমে রায়া জাজ গলদন বেহিসাব খলকে রাদা দনজায়া বেবাসয়া। আব্বা জান, ও মুরব্বী আব্বা, সন্তানকে বলে যান একটা নাতি যেন হাফেজ বানায়। এই মাদ্রাসায় একটা ছেলে দিবেন রে মা, ও ভাই নিয়াত করো, বিয়ে করলে আমার সন্তান হাফেজ বানাবো। হাফেজ বানাইতে টাকা পয়সা লাগে না, বরং ওই কিন্টার গার্ডেন ফ্রি স্কুলগুলারে পড়াইতে টাকা লাগে। কি হ্যাঁ, 2000 টাকা বেতন, 5000 টাকা বেতন। ক্লাস 1 ছেলেরে ইংরেজি পড়ায় 10,000 টাকা বেতন, পাশাপাশি আরবিটাও পড়ায়। 200 টাকা বেতন দিতে চায় না হুজুরে, কথা কয় না। ইংরেজি মাসের পড়ার বেতন ক্লিয়ার, অঙ্ক পড়ার বেতন ক্লিয়ার, হুজুরের বেতনটা বাকি। কেন এত আরবিতে নিয়ে অবহেলা, কেন কোরআন নিয়ে অবহেলা করো? মনে রাখবা, আল্লাহর ভাষা আরবি, আমার নবীর ভাষা আরবি, কবরের ভাষা আরবি, হাসরের ভাষা আরবি, মিজানের পাল্লার ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, কিয়ামতের ময়দানের ভাষা আরবি। আরবি ছাড়া বাঁচার উপায় নাই, কোরআন ছাড়া বাঁচার উপায় নাই। ও এলাকার মুসলমান যুবক, অনুরোধ করে বলি দিয়ে যাই, কোরআনকে অস্বীকার করিও না। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। সূরা মাইদা 7 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইনের 86 নম্বর আয়াত। আল্লাহ বলে, কোরআন যারা অস্বীকার করে তারা হলো কাফের, আর কাফেরদের জন্য জাহান্নামী। এই মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবেন না, কপাল পুড়িয়া যাবে, কপাল পুড়িয়া যাবে। ও মুসলমান, আমার নবীর কোরআনের বিরুদ্ধে কথা বলেছে আবু জাহিল্লা, কপাল পুড়িয়া গেছে। কত টাকাওয়ালা কোরআনের বিরুদ্ধে দুরাচরণ করে, কপাল পুড়িয়া গেছে। ওই নবমুরতাদ শেখ হাসিনা বাংলার জমিনে কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি রাজাকার বানাইয়া বিনা অপরাধ হত্যা করলো। যখন আলেমদেরকে নির্বিচারে গুলি করে মারা শুরু করে দিল, তখন আল্লাহ পাক বেজার হইয়া গেছে, এমন একটা ধাক্কা দিছে, এই জমিন থেকে ভারতে পাঠাইয়া দিছে। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি কি রাজাকার ছিল? বলেন, একটাই অপরাধ, কোরআনের কথা বলে। বেগম জিয়া অসুস্থ, তিনি নাকি এতিমখানার 2 কোটি টাকা চুরি করছে, অথচ তিনি শত শত এতিমখানা চালায়, কথা কয় না। এমন মিথ্যা মামলা শয়তানও হাসি দেয়। ও মুসলমান ইমানদার, অনুরোধ করি বলি, কোরআনের বিরুদ্ধে দুরাচরণ করবেন না। কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল আবু জাহেল। আমার নবীকে নবী মানতে পারে না, মানুষকে বলে ওর কাছে যাইও না, পাগল। সবাই কিন্তু পাগলরে দেখতে যায়। ও বগুড়া গাবতলীর মুসলমান, এই অঞ্চলে নতুন আমার, সেদিন রামচন্দ্রপুরে আইছিলাম। আল্লাহর বান্দারা, তার আগে ওই যে গাবতলী পাকার মাথায় আসছিলাম। মোটামুটি বগুড়ায় আরো 2-1 দিন থাকবো। আগামীকাল আছে আপনাদের শিবগঞ্জ, ভালো করে কাল লাগাবেন। আবু জেহেল বলে মুহাম্মদ পাগল। পাগলরে যদি কোন পাগল তুই লৌকা ঝাঁকাবি না, পাগল বলবে মনে করে দিছে। কি
কথা কয় না? এই পাগল নৌকো ঝকাবি না, পাগলকে মনে করে দিছে আরো ঝকাও। আল্লাহর হাবিব রে কয় পাগল বলে দেখি একটু পাগল কেমন, এমন সুন্দর চেহারা। আমার নবীর চেহারা দেখে ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ ইবনে মাসউদ মুসলমান হয়ে গেল। কোথায় দেখলো আব্দুল্লাহ ইবনে মাসউদ? দুধু মরুভূমি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আমি রাখাল, বকরি চড়াই। মুহাম্মদ আমাকে ডাক দিল, ও যুবক, ছোট্ট বালক আমি, আমাকে বলল বালক তুমি একটা বকরি নিয়ে আসো, আমি একটু দুধ পান করো। আমি বললাম এই বকরি তো দুধ দেবে না, কিয়ামত পর্যন্ত দুধ দেওয়া সম্ভব না। উনি বলল নিয়ে আসো। আমি এমন একটা বকরি নিয়ে আসলাম যেই বকরি দুধ দিত না। ওই বকরি আনাবার পর উনি হাত দিলেন, বাটের মধ্যে ওলানের মধ্যে হাত দুলে দিল, সাথে সাথে পুরো পেটের মধ্যে দুধ এসে টইটম্বুর হয়ে গেল। আমি অবাক। উনি নিজে দুধ পান করলেন, আমাকেও দুধ পান করালেন। আমি বললাম কে আপনি? বলে আমি রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ। বলে আপনি নাকি পাগল? কে বলছে? বলে আপনার চাচা আবু জেহেল দলে দলে মানুষকে বলে বেড়ায়। ও নবী আপনি পাগল না, আপনি আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। আপনি ওই কালিমাটা আমারে পড়াইয়া দেন, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ মুসলমান হতে চাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট্ট বালক জান্নাতের সুঘ্রাণ পাইল। বেদর ঘরের সন্তান কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আব্দুল্লাহ ইবনে মাসউদ। আর বেদরমির ঘরের সন্তান কোরআন পড়ে, নামাজ পড়ে, ইসলাম মানে। আমার মুসলমানের ঘরের যুবক কোরআন মানে না, ইসলাম মানে না, মোবাইল নিয়ে ব্যস্ত। ও যুবক, তোর মতো কত যুবক কবরের বাসিন্দা হয়ে গেছে। তোর মতো কত যুবক অন্ধকার কবরে শুয়ে আছে, কবরে লাশ হইয়া। আল্লাহ তোমারে বাঁচায় রাখছে, হেদায়েতের মালিক আল্লাহ। এই বয়ানটা মোবাইল থাকলে রেকর্ড করে বালিশের সাথে মাথা লাগাইয়া চিন্তা করবারে মন। ও মন, আমার মতো কত যুবক লাশ হয়ে গেছে। আল্লাহ আমারে বাঁচায় রাখছে, এমন কোনো দিন নাই মানুষের মরণের খবর নাই। গাড়ি অ্যাক্সিডেন্ট করে মানুষ মরে যায়, মানুষ মানুষকে পিটাইয়া মারি, জ্বর হইয়া মানুষ মারা যায়, হার্ট স্ট্রোক করে মানুষ মারা যায়। দৈনন্দিন মরণের খবর, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে রে ভাই। অনুরোধ করে যাই, গুনাহ ছাড় যুবক, গুনাহ ছাড়। তোমার দাদা, তোমার মা, তোমার বাবা সবাই কবরের বাসিন্দা কিন্তু হয়ে গেছে। এ আব্বা জান, পর্দার মা বোনেরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ মুসলমান হয়ে গেল। আবু জেহেলের বাড়ির কিনারায় বইয়া আরবের মানুষ কিন্তু এমনি আরবি পড়তে পারে। আবু জেহেলের বাড়ির পাশে গিয়া কোরআন পড়ে, চোখ দিয়া অজর নয়নে পানিগুলো পড়ে। কারণ কোরআন এত সুন্দর, কোরআন যে পড়ে সে জানে কোরআন কত মজা। ঠিক না? কত গানের মার্কেট হইল। একটা গান এক মাসের বেশি মার্কেট থাকে না? থাকে ভাই? এমন গান বাপাও বলে ফাইটটা যায়, ছেলেও বলে ফাইটটা যায়। আছে সেই গানের মার্কেট এখন বলেন? হ্যাঁ, জন্ম থেকে দেখলাম ইমাম সাহেব হুজুর সূরা ফাতিহা পড়ে, এখনো সূরা ফাতিহা। একবারও কেউ বললাম না সূরা ফাতিহা ভালো লাগে না, চেস করে। কি আছে সূরা ফাতিহায়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। সব আমার রবের পরিচয়, রবের পরিচয়, রবের পরিচয়, রবের পরিচয়। সবখানে আমার আল্লাহ। হর লমহে তুহার বামে তুহার, জানে তুহার দাম, দেখতা হায়াতু চেয়া হায়াতু কিয়া মুকাররম। আমার আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই। সবখানে আছেন আমার আল্লাহ। কে আছেন বলেন? গাবতলীর মুসলমান, একটু জবান খুলে আল্লাহকে ডাক দিয়া বলেন না আল্লাহ।
আরো জোরে বলেন আল্লাহ। হয় না, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহরা ডাকতে লজ্জা লাগে? জিহ্বাটা খোলেন, খোলেন, মুহাব্বতে বলেন না একবার আল্লাহ। আল্লাহরে ডাকলে কলিজার শান্তি লাগে। আপনি আল্লাহর জিকির করেন না, কিন্তু পাখিটা আল্লাহর জিকির করে, ঘাসগুলো তারকাগুলো আল্লাহর জিকির করে, ঘড়ির কাঁটাটাও আল্লাহর জিকির করে। ঘড়ি টিক 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 করে না, ঘড়িটা জিকির করে কার? জিকিরে হাকা মুদগিদা ঈদু হেরা মারহামিম ঈদেলে মজরু হেরা ঘড়ি হরদম লগু গু আল্লাহু ঘড়ি হরদম নটু 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 টু। কোরআনের কত পাওয়ার, কোরআনের উপর আজকে সারা বয়ান আমি করব বাবা। আবু যার গিফারি আব্দুল্লাহ ইবনে মাসউদ কে ডাক দিয়ে বলে, মাসউদ তুমি মুসলমান? বলে হ্যাঁ। বলে আবু জেহেলের বাড়ির সামনে কোরআন পড়ে তোমার ভয় লাগে না? আমার রাসূল পড়তে পারে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাবে কি বলছে জানেননি? ও আবু যার, আমার নবী কোরআন পড়ে না, আমার নবীর মর্যাদা বেশি, আমার নবীর সামনে তো আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ কিছুই না। তবে যদি কেউ যদি কোরআন পড়তে বাধা দেয়, ওর কল্লাটা আমি উড়াইয়া দেব এক থাপড়াইয়া। আল্লাহু আকবার। আবু জেহেল আইয়া কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন কেন পড়ো? জানো না কোরআন নিষিদ্ধ? শেখ হাসিনা এক সময় কোরআন মাহফিল নিষিদ্ধ করে দিছিল, পারমিশন লাগতো, ঠিক কিনা? ওর আমলে যেগুলা বসে থাকতো সবগুলোর ভোমা ভোমা মোষ, কথা কয় না? এমন মোষ, মোষের ঠালে ওর ঠোঁট খুঁজে পাওয়া যায় না। সবার মোষ শেখ মুজিবের মতো মোষ, কথা কয় না? ভাইরা আমার, একটু গভীর মনোযোগ লাগাইয়া কথাগুলো শুনবেন বাবা। আবু জাহিল ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি ছোট্ট মানুষ, এত জোরে জোরে কোরআন পড়ো কেন? আমাদের ডিস্টার্ব হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া বলে, আবু জাহেল আর একটা কথা বলবা না? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। যারা কোরআন পড়ে তাদের ঈমান বাড়ে না কমে। তখন তারা জিকির করে কার? তখন তাওয়াক্কুল করে কার উপর? ডানে বামে সামনে পিছনে কাউরে ভয় পায় না। দেখেন না হুজুররা কাউরে ভয় পায় না। কত হুজুর গ্রেফতার করার জন্য আসলো মঞ্চে, আল্লাহ পার করে দিল। কত পুলিশ হুজুরকে ধরার জন্য আসলো, কত আওয়ামী লীগ কুকুর লীগ আমাকেও বাধা দিল। আমরা এরপর কোরআন প্রচার করেই গেছি, কারণ আল্লাহর কোরআন যারা সত্য কথা বলবেন আর তারা হলো বোবা শয়তান। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভয় করো যদি ছেড়ে দা ওই না গদি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কথা বল না কেন, ঠিক না ঠিক? কি হবে যুবক নামের বোঝা হয়ে এ দেশেতে, যদি যায় ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? কি বা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? আবু জেহেল বলে, আমি মক্কার বড় লিডার,
আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, তোমাকে লিডার ফিডার মানি না, আমার লিডার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে তুমি মুসলমান? বলে মুসলমান মানে পাক্কা মুসলমান, কাঁচা না। কাঁচা মুসলমান চেনেন? নামাজ পড়ে, দাড়ি রাখে না, নামাজ পড়ে সুদের টাকা লেনদেন করে, নামাজ পড়ে স্ত্রী বেপরদায় চলে, নামাজ পড়ে রোজার রমজান মাস রোজা রাখে না, আবার ইফতারি খায়। আছে এটা কাঁচা মুসলমান। পাকা মুসলমান হল তারা কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো দিনের পথে দাঁড়িয়ে থাকে, কোন বাতিলের কাছে মাথা নত করে না। ঠিক না বে ঠিক বলো? এরে আল্লাহর বান্দা, আবু জাহেল বলে কোরআন বন্ধ করো, বলে করবো না। কি করবা? কয় কি করবা দেখবা। কি করবা বলার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ ডান হাতটা দিয়ে আবু জেহেলের বাম কানের গোড়ায় একটা ভাম করে বসাইয়া দিয়েছে। এক থাপড়া, একটা বাড়ি মারছে, এক থাপড় মারার সাথে সাথে আবু জেহেলের কান ভোঁ। অনেক সময় দেখবেন বাড়ি লাগলে কান ভোঁ ভোঁ করে। কি? আবু জেহেল অবাক হয়ে গেল, হায় হায়, এতটুকু বাচ্চা এত জোরে থাপড় কেমনে মারলো? আরে মুমিন যখন কাউকে আঘাত করে, মুমিনকে সহযোগিতা করেন কে? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে মুমিন যখন বিপদে পড়ে আসমান থেকে আমি আল্লাহ তখন সাহায্য পাঠাই। সিদ্ধান্তটা কার বলেন? আল্লাহর সিদ্ধান্তের চেয়ে দামি সিদ্ধান্ত আর কারো হতে পারে? আবু জেহেল বাড়িতে চলে গেল, 3 দিন বিছনা থেকে উঠতে পারে না। আবু জেহেলের বউয়ের নাম ছিল নেকড়া। ও স্বামী আমার, বলো তোমার এই অবস্থা কে করলো? আবু জেহেল কয় হোঁচট খাইছি। দেখুন, যদি আমার মারছে তাও ছোট্ট ছেলে, এই সম্মান কারো দেখাবো? কেউ তো আমার লিডার বলবে না। কি পাতি নেতা আবু জাহেল, কে মারছে বল, বলা যায় না। আবু জাহেলের স্ত্রী রাতের বেলা কানের মধ্যে শেক দিতে গেছে গরম পানি দিয়ে, দেখে 4টা আঙ্গুল উঠে আছে। কয় এটা তো হোঁচট খাওয়ার জায়গা না, এটা তো কেউ মারছে। কে মারছে? আবু জাহেল কয় বউ। আর কথা কইস না, কথা কইলেই কানের আওয়াজ আরো বাড়ে। কে মারছে বল? কাউরে বলবি না। হ্যাঁ বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ, ছোট্ট ছেলে, মুসলমান হইছি, ইমানের এমন পাওয়ার। আমার ছোট্ট ভাই যারা আছো, দেখবেন নামাজ পড়ে না, আল্লাহ রসুলের বিরুদ্ধে কেউ যদি কথা কয়, দেখবেন তখন ওকে ছেড়ে দেয় না। আছে না নাই? বাপরে গালি দেয় মেনে নাই, মারে গালি দেয় মেনে নাই। নবী ও কোরআনের বিরুদ্ধে কেউ যদি কথা কয়, ওই বেঈমানের কল্লাটা উড়ায় না দেওয়া পর্যন্ত আল্লাহর বান্দা দিলে শান্তি পায় না। ঠিক না? ঠিক বলো। যদি কোনো বেঈমান সামনের দিনে কোরআনের বিরুদ্ধে কথা কয়, রসুলের বিরুদ্ধে কথা কয়, কোন আলেমের বিরুদ্ধে কথা কয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, ওর জিহ্বাটা টান দেয়া কুত্তার নাস্তা বানাবেন। আর কোন বেঈমান ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না। রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন দুটো হাত তুলে দেখাইয়া দেন। নারে তাকবীর। নাস্তিকতা নে পাজাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নে পাজাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। 2 হাত তুলে এমনি স্লোগান মারবেন, এমনি। হাত যারা তুলবে না বুঝবো ওটা ভারতের দালাল। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো,
আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকীদের ঠাঁই নাই, নাস্তিকীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। হাত তো তোলেন না, এমনে এমনে দিলে থতনা ফাটবো। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন আছে যেখানে, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ বিভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, গেছে হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর। তোলেন, এই জায়গা মোবাইল আছে, ফ্ল্যাশ লাইট জ্বালান, তোলেন সবাই সামনে। কই মোবাইল নাই? এই যুবকেরা জ্বালাও, নারায়ে তাকবীর। এদিকে মোবাইল নাই, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল চলছেই চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, শেষ তাকবীর এবার, লিল্লাহে তাকবীর। গলা বসে গেছে, কাশি দিয়ে এলাম, রেডি, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সারা বিশ্বে জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ও মুসলমান, ভালো করে শোনেন। এই যে এক ভাই উঠছে, কি ভাই আসবেন তো আবার? এই যারা প্রসাব লাগলে এক দেখাবেন, পায়খানা লাগলে দুই, অনেকে আবার তিনও দেখায়। কি কয় হুজুর, বিড়ি খামু? বিড়ি খাওয়া যাবে? পোলাও খাবি? আমারটাও তুলে দেবো ইনশাআল্লাহ, দেখা করিস। আমি একটা পামু তো নাকি? হ্যাঁ, আমারটা তোমারে দেবো ইনশাআল্লাহ। বলেন আমার ভাইয়েরা, আবু জেহেলের বউ ডাক দিয়া কয়, স্বামী এই সব নাটের গুরু হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদের মাদ্রাসা বন্ধ করো। আমার রাসূলের মাদ্রাসার নাম কি? আসহাবে সুফা। কি নাম? শিক্ষক হলেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। ছাত্র হলো কারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদুআন। আল্লাহ বলেন সাহাবায়ে কেরাম আমি আল্লাহর উপর খুশি, আমিও তাদের উপর খুশি। ও মুসলমান,
তখনও কিন্তু উমর কালিমা পড়ে মুসলমান হয় নাই। উমর কালিমা পড়ে মুসলমান হয়েছে 27 বছর বয়সে। কত বছর? 27 বছর বয়সে উমর কালিমা পড়ে মুসলমান। আবু জেহেলের বউ বলে মুহাম্মদকে বিপদে ফেলতে হবে। কেমনে বিপদে ফেলবা? চলো মুহাম্মদের কাছে যাই। মুহাম্মদের কাছে এসে জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ বলো আবু জেহেল কয়টা পাথর হাতের মুষ্টির? এই একবার মারমু কিন্তু সব কটার গাড়িতে নিয়ে যাবো, ঢাকায় একবার নিয়ে যাবো, ঢাকায়। আর ছুটি দেবো না, তোর মাদ্রাসায় ভর্তি করে দেবো জোর কইরা। এবার কথা কইলে নিয়ে যাবো সব কয়টার একবারে। কি নিয়ে যাবো না? হ্যাঁ, এবার কথা বললে সব কয়টারে নিয়ে যাবো, গাড়ি ভাড়া বাঁচবে তোর গার্জিয়ান। ভাইরা আমার একটু খেয়াল করে শোনেন, আবু জেহেল হাতের মধ্যে কয়েকটা পাথর নিয়ে বলে, মুহাম্মদ, সিরাত ইবনে হিশাম কিতাবের মধ্যে আসছে, বলো মুহাম্মদ বলো হাতের মুষ্টির ভিতর আমি কি নিয়েছি, বলতে যদি পারো আমি আবু জেহেল কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব বলে, চাচা আমি তো গায়বের মালিক না, গায়বের মালিককে বলেন। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ কি বলে শোনেন, আল্লাহ বলে, নবী আসমান জমিনের কোন বাসিন্দা গায়বের মালিক না, আপনি নবীও গায়েব জানেন না। কে কয়? আল্লাহ বলে আপনিও গায়েব জানেন না, অতএব বলেন গায়েবের মালিককে। ভালো করে বোঝেন, তাহলে কি হবে? ল্যাংটা পীর ভণ্ড পীররা বলে আমরা গায়েব জানি। কেন মাজারে টাকা দেন? কেন মাজারে যান? মাজারে যান, সালাম দেন, কবর জিয়ারত করেন। মাজারে টাকা দেওয়া শিরিক। মাজারে টাকা দরকার নয়, টাকা দরকার জিন্দা মানুষের। মাদ্রাসা এতিমদের দেন, এতিম ছাত্রদের খাওয়ানো হয়, চাউল দরকার, ডাউল দরকার, তিল দরকার, মাদ্রাসায় দেন, মসজিদে দেন, সওয়াব পাবেন। মাদ্রাসায় টাকা দিলে মাদ্রাসার কমিটিগুলো রাতের বেলা গাঞ্জা খায়, আর এমন গান যেই গান জীবনও শোনেন নাই। আমার বাবা এমন ধনী, মতে বাবা লয় না পানি, যখন তখন জিকির করে পর্দার ভিতর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। বাবারে হু বাবা, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা ভূত মারবে কবরের ভিতর। আসে না নাই বলো? ওর বাবা মুক্তি পানি লয় না, ল্যাংটা পীর। কি পীর? হাতে গাঞ্জার পট, কাঁধে সালার শট, মাথার চুলগুলো শট, মুছগুলাও শট, খালি মুখ দিয়ে করে পট পট। কে কয় কোরআন শরীফ 30 পারা, ওরা বলে মারুফতের দৃষ্টি দিয়ে দেখছে, কোরআন শরীফ বলে 90 পারা। বলেন কোরআন শরীফ কয় পারা? আমি এক ভণ্ডরে বললাম, ভাই প্রথম পৃষ্ঠা আমি মুখস্থ, পুরা কোরআন তো আমার মুখস্থ, প্রথম পৃষ্ঠা আলিফ লাম মিম, শেষের পৃষ্ঠার শেষের লাইন মিনাল জিন্নাতি ওয়ান নাস, শুরু শেষ মাঝখানে আমার মুখস্থ। 31 পারার প্রথম পৃষ্ঠা বলো, 90 পারার শেষের আয়াত বলো, তখন বলতে পারে না। কয়গুলো মারুফাদি কথা। আমি বললাম শরীয়ত মানে ওপেন, মারুফত মানে গোপন। কথা কন না খে? মারুফত মানে কি? আরো জোরে। মারুফত মানে গোপন। এমন ভাবে গোপন মারি ঘরের ভিতর দেওয়া লাগবে, খবরদার তোরে কিন্তু মারুফতি মার দিলাম, বাইরে গিয়ে প্রকাশ করলে শরীয়ত হয়ে যাবে। অতএব মারুফাতি মার দিবেন গোপনে, ঘরের ভিতর ঢুইকে এমন ভাবে মারিবার মেয়ের জীবন সারা। এ কারা এরা? এ কুমুটি নাই এনে দুই একটা যে পাশায় বাড়ি বাড়েন,
তো চিল্লাই কেন ওরা? আল্লাহু আকবার জোরে বলেন। কি শয়তানে কি লারা দেয় আপনাদের? এই ওগুলো শয়তানের শয়তানি। এই উঠছে, গাড়ি তুলছে, তা আপনারা ওঠেন কেন? আল্লাহ কবে হেদায়েত দিবে আপনাকে? আল্লাহ হেদায়েত দান করেন, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরাম, যে কথাগুলো আমি আপনাদের বলতেছিলাম দিলের কান দিয়া শুনিয়ালাম। মাজারে টাকা দরকার নাই, টাকা দরকার মাদ্রাসা মসজিদের। কোন মাজারে বাচ্চা চাবেন না, মাজারে মান্নত করবেন না। মান্নত করবেন কার কাছে? আল্লাহর কাছে। চাবেন আল্লাহর কাছে। ইব্রাহিম নবী বুড়া বয়সে সন্তান চাইছে, বুড়া বয়সে সন্তানের বাপ বানাইছেন কে? ইসমাইলকে বৃদ্ধ বয়সে আল্লাহ দিছে ইব্রাহিম নবীরে, ঠিক না? চাবো আল্লাহর কাছে। ওরে মাজার যদি বাচ্চা দিতে পারতো, আমার বাংলাদেশে হিজরা খুঁজে পাওয়া যেত না। এরে আল্লাহর বান্দা, কান খাড়া করে দিলের কথাগুলো শোনেন বাবা। আবু জেহেল বলে, ভাতিজা হাতের মুষ্টির ভিতর কি আছে বলতে পারলে মুসলমান হয়ে যাব। একটু বলেন না আবু জেহেল হাতের মুষ্টির ভিতর কি নিয়েছে? পাথর। আমার নবীকে দেখছে, নবী জানে না। নবী ডাক দেয়া বলে, আমি জানি না। আল্লাহ বলে, হাবিব টেনশন কেন করেন? আবু জেহেল হাতের মুষ্টির ভিতর আছে পাথর, আপনারে কিছুই বলা লাগবে না। ওই পাথর আপনি যে আল্লাহর পয়গম্বর, আপনার পরিচয় দিয়ে দিবে। ডাক দিয়া কয়, ভাতিজা বলো কি আছে? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, চাচা মুসলমান হবেন তো? বলে হ্যাঁ। বলো কি আছে বলো। সাথে সাথে পাথর জবান খুলে গেল। ডাক দিয়া বলে, ইয়া মুহাম্মদ হাবাতি ইন্নি আব্দুল্লাহ। মুহাম্মদ আল্লাহ রসুল, আল্লাহর গোলাম, আল্লাহর প্রিয় গোলাম। ও আবু জাহেল, মুহাম্মদ আল্লাহ রসুলের কোনো সন্দেহ নাই। তোমার ভাতিজা আল্লাহর প্রেরিত রসুল। আমি পাথরের কথা বলার শক্তি একজন দিছেন, যিনি আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল লাভ দিয়া উঠলো, বানর যেমন লাভ দেয়, একবারে পাথর ফেলাই দিয়ে লাভ দিয়ে উঠছে। বাপ রে বাপ, পাথর কথা কয়, ভাতিজা এত বড় জাদুকর! নাউজুবিল্লাহ বলেন। আমার নবী জাদুকর? হ্যাঁ, আমার রসুল জাদুকর? আল্লাহ রসুল যদি কিছুই করতেন না, আল্লাহ যখন যা করতে বলতো তাই করত। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম ফান্তাহু। মাথা নষ্ট হয়ে গেল আবু জাহেলের। বিশাল বড় এক জাদুকর ভাড়া করছে, নাম হলো জামাআত। কি নাম? জামাআত নামক জাদুকর ভাড়া করছে। আমার ভাতিজা দুনিয়ার জাদুবিদ্যা গুলো দিয়ে মানুষকে তার দলে ডাক দেয়। বাপদাদার 14 গোষ্ঠীর ধর্ম বাদ দিয়া নতুন ধর্ম তৈরি করছে, ইসলাম। ওই ইসলামের দিকে মানুষকে ডাকে ও জামাআত। এত বড় জাদুকর, তার বৈশিষ্ট্য হলো যদি পানির মধ্যে জাদু করে আগুন লেগে যায়, যদি শুকনা জায়গায় জাদু করে গর্ত হয়ে যায়। জামাত নামক জাদুকর আমার রাসূলের কাছে গেল, ডাক দিয়া বলে, ও মুহাম্মদ তুমি নাকি জাদুবিদ্যা করো? আমার নবী চোখের পানি ছেড়ে কান্না শুরু করলো। ও জামাত তোমার বাড়ি কই? বলে আমার বাড়ি সেই ইয়ামান দেশ, আমি ওখান থেকে আইছি। তোমার চাচা আবু জাহেল আমারে ভাড়া করছে। ডাক দিয়া বলে, ভাই জামাত দুনিয়ার তো সব জাদুবিদ্যা তোমার মুখস্থ? বলে হ্যাঁ। বলে আমি জাদুবিদ্যা না, আমি আসমানি গ্রন্থ আল কোরআন পড়ে মানুষকে দিনের পথে ডাকি। তোমার তো জাদুবিদ্যাগুলো মুখস্থ, তাহলে আমি যদি জাদুবিদ্যা পড়ি তুমি তো বুঝতে পারবা। কি বলেন? বাংলাদেশের হাফেজ, সৌদি আরবের হাফেজ, মিল আছে না নাই? ভাষা যার যে হোক, কোরআন শরীফে আরবি যখন তেলাওয়াত করা হয় সবাই বোঝে কি বোঝে না?
তবে আপনার আমার চেয়ে আরবের মানুষগুলো বেশি বুঝে। ওরা কোরআন পড়তে পড়তে শুনতে শুনতে কাঁদে, কারণ তারা অর্থ বোঝে, আমরা অর্থ বুঝি না, তাই কোরআন মানি না। রমজান মাস সৌদি আরবে কান্না কান্না কান্না। কেন কাঁদো ইমাম? কানতে কানতে বেহুশ হইয়া যায়। কারণ এই কোরআনে জান্নাতের কথা, জাহান্নামের কথা, সব বিষয় বয়ান আছে না নাই? জামাত নামক জাদুকর ডাক দিয়া কয়, মুহাম্মদ পড়ো, তোমার জাদুবিদ্যা পড়ো। আল্লাহর হাবিব বলে, জাদু না, হাদা কালামু রাব্বি, আল্লাহর কালাম, এই কোরআনে কোনো সন্দেহ নাই। দালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনে কোনো সন্দেহ নাই। এই কোরআন যারা মানবে তারা হলো মুত্তাকিন, আর মুত্তাকিনরাই পাবে জান্নাত। জামাত বলে, পড়ো। তুমি জাদুবিদ্যা হলে পড়লে আমি বুঝবো, তাহলে তোমাকে মেরে ফেলবো। আল্লাহর হাবিব মসজিদে নববীর বারান্দায় আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المهتدون وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। আমার নবী এমনি কোরআন পড়তে আছে, পড়তে পড়তে পুরা কোরআন খতম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। জামাত নামক জাদুকর কান খাড়া করছে, কান আর লড়ায় না। কোরআন মজার কিতাব, কান খাড়া করে শুনতেছে। মুহাম্মদ আল্লাহর কোরআন পড়তেছে। একবার খতম। জামাত বলে, মুহাম্মদ আরো মজা লাগে, আরো পড়ো। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবী আবার পড়া শুরু করলেন। একদিন এক রাত গত, এক কোরআন খতম হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, আবার আমার নবী পড়তেছে পড়তেছে। জামাত নামক জাদুকরের চোখ দিয়া টপ 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 করে পানিগুলো পড়তেছে। ডাক দিয়া কয়, মুহাম্মদ কোরআন বন্ধ করিও না, এটা দুনিয়ার কোন জাদুবিদ্যা না, এটা আসমানি মালিক আল্লাহর কোরআন। আল্লাহু আকবার বলো। ও মুহাম্মদ আর দেরি করিও না, আমারে মুসলমান বানিয়ে দাও। আমার জাদুবিদ্যাগুলো মিথ্যা, আল্লাহর কোরআন সত্য। আল্লাহু আকবার। জামাত মুসলমান হয়ে গেল। আবু জেহেলকে বলে, আবু জাহেল, আয় আবু জাহেল, তুমি ভণ্ড প্রতারক, তোমার মুহাম্মদ সত্য। আমি মুহাম্মাদের কাছে গিয়া শুনছি আসমানি কিতাব, মুহাম্মদ নিজের থেকে কিছুই বলে না, যা বলে আল্লাহর কোরআন থেকে বলে। আবু জাহেল, মুহাম্মাদের যদি ক্ষতি করতে চাও, আমার চেয়ে বড় জাদুকর কেউ নেই। আমি এখন মুহাম্মাদের আশিক, আমি কিন্তু মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। আবু জেহেলের মাথা গরম। কি করা যায়?
কি করা যায়। মক্কার যখন টপ লেভেলের সন্ত্রাসী হলো উমর, 27 বছর বয়স। উমারকে ডাক দে বলে, উমার, মুহাম্মাদের কল্লা কাটতে হবে। উমর তখন টপ লেভেলের সন্ত্রাসী, দৈনন্দিন মদ পান করত 8 লিটার। কয় লিটার? আরো জোরে বলেন। এখন বলবেন গাঞ্জা খাইছেন নি? উমরের হাইট আপনার আমার মতো না। ফেরাউনের হাইট ছিল 60 ফুট, আদম নবীর হাইট ছিল 117 ফুট। কিয়ামত যত নিকটে মানুষের হাইট কমতেই থাকবে, কথা ঠিক। এখনো হজে গিয়া দেখলাম আমার সে ডাবল মানুষ। আমি তাদের নাভি থেকে, আমি তো 5 ফুট 6 ইঞ্চি হাইট। হাজরে আসওয়াদে চুমো দিতে গেলাম, আমি পাই না। একজনে আমার 1 হাত দিয়ে ধইরা কই, দে তুই দে। কথা কি বুঝাতে পারছি? ওদের ঠেলা আমি কোন দিক দিয়ে গেছি আমি মনে হয় পারতেছি না। এমন ভিড়, এমন ভিড়, চোখ বন্ধ করে মোরাকাবায় চলে গেছে। আল্লাহ, আমি জানি এই পাথরে চুমা দিলে কোনো বরকত নাই। কোন কোন বর্ণনে আসছে হাজরে আসওয়াদ জান্নাতি পাথর, যদি কেউ চুমা দেয় আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। চোখ বন্ধ করে মোরাকাবায় চলে গেছে। হঠাৎ করে দেখি আমি পাথরের মুখে একটা নয় 3 থেকে 5টা চুমা বসাইছি আমি। এরপরে একজন আমার ঠেলা মারছে একবারে বাইরে, যেখান থেকে আমরা তাকবীর পড়া শুরু করি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক লব্বাইক, লা শারীকা লাক। আল্লাহু আকবার। হাজিরা দেওয়ার জন্য আমরা হাজি সাহেবরা যখন যাই, আরবের মানুষেরা এখনো উঁচু উঁচু লম্বা, ইরানি, তুরানি, আফগান, আফগানিস্তান, অনেক লম্বা। আফ্রিকার মানুষগুলো কালো, ওদের পাঞ্জাবি ঠুটে হাতা। ওখানে কোনো দলাদলি নাই, কেউ এমনি হাত বাঁধে, কেউ এমনি বাঁধে, আবার কেউ ছেড়ে দিয়া পড়তেছে। হানাফি, মালিকি, শাফি, কোনো দলাদলি নাই। যত দলাদলি আমগো বাংলাদেশে। জোরে আমিন বলবো না আস্তে আমিন বলবো? নাবির উপরে হাত বাঁধবো না নিচে বাঁধবো? কেন দলাদলি? যেখানে আস্তে আমিন বলে সবাই ভালো আছে, ওখানে জোরে আমিন কেন বলবেন? যেখানে জোরে আমিন বলে সেখানে জোরে আমিন বলো, বাধা নাই। আস্তে আমিনেরও দলিল আছে, জোরে আমিনেরও দলিল আছে। নাবির নিচে হাত বাঁধার নামাজের দলিল আছে, উপরে হাত বাঁধাবার নামাজ পড়াও দলিল আছে, আবার হাত ছাড়ি দিয়েও নামাজ হবে। কথা কয় না? বুঝেন কথা আমার না বুঝেন না? ও মুসলমান, নতুন ফিতনা শুরু হয়েছে। নামাজের পরে মুনাজাত করে তো জায়েজ নাই। তোর বাপের মাথা। কয় নবী মুনাজাত করে নাই। নবী তো অনেক কিছু করে। নবী 2 তলা মসজিদে নামাজ পড়ে নাই। নবী তো মহিষের দুধ খায় নাই। তুই কেন মহিষের দুধ খাও? দলিল দাও। নবী মাইকে ওয়াজ করো নাই, তুমি কেন মাইকে ওয়াজ করো? নবী 8টা বিয়া করছে, তুমি কয়টা করছো? বুঝে না। নবী জীবনও দাড়ি কাটে নাই, তুই কেন দাড়ি কাটো? নবী যৌতুক নাই না, তুমি কেন যৌতুক নিছো? নবী বিধবারে বিয়া করছে, তুমি কেন ইয়াং মাইয়া খোঁজো, সুন্দর খোঁজো? কি দুঃখ দুঃখ কই রাখবেন? এগুলা দোষ আপনাগো না, এই দোষগুলো আমগো টুপিওয়ালা হুজুর গো মাঝে। আপনারা তো বোঝেন না কোনটা হালাল কোন দলিলে, কোনটা হারাম কোন দলিলে। আপনারা শুধু বোঝেন কোন জমিনে কতটুকু সার দেওয়া লাগবে, কখন হাল দেওয়া লাগবে, কখন এই জমিনে শেষে পানি দেওয়া লাগবে, এটা বুঝবেন। আমরা বুঝবো কোনটা হালাল কোন দলিলে, কোনটা হারাম কোন দলিলে। এগুলো ভেজাল আমগো আলেমদের মাঝে, যত দোষ আমগো হুজুরের মাঝে। হ্যাঁ, আমগো গালি দেন, আপনারা কম দেন। টুপিওয়ালাও বেশি গালি দেয়। কুড়াল আর বাঁশের মধ্যে সেই বন্ধুত্ব। হঠাৎ করে দেখ কুড়াল এক বাঁশে কাটতেছে, ঠক ঠক
কিরে বন্ধু তুই আমারে কাটিস কেন? তোর সাথে তো আমার কোনো দুশ্মনী নাই। কুড়াল ডাক দিয়ে কয়, তোরে কাটি আমি সাদে, তাকায় দেখ আমার পাছার ভিতর ঢুকে আছে তোর জাতি ভাইয়ে। কি তো জাতি ভাই আমার পাছার মধ্যে ঢুকা তোরে কাটতেছে। একা একা কাটার কোনো সুযোগ আমার নাই। আমগো জাতি ভাই হুজুরেরা কাজ নাই, ফতুয়া দেয়। এখন নতুন ফতুয়া বাইর করছে, সুর দিয়ে ওয়াজ করা জায়েজ নাই। অথচ আল্লাহ রসুল বলেন যারা সুর দিয়া কোরআন পড়ে না তারা আমার উম্মত না। কথা ক্লিয়ার? ও গাবতলীর মুসলমান, দিলের কান দিয়া কথাগুলো শুনবেন বাবা। ভাইরা আমার, আবু জেহেল ডাক দিয়ে বলে মুহাম্মাদের একটা ফয়সালা করা দরকার। টপ লেভেলের বেঈমান উমরকে ভাড়া করলো। উমর বাপের নাম ছিল খত্তাব। খত্তাবের বেটা উমর মূর্তি পূজা করত। আবার একটু পিছনের দিকে যাইয়া খেয়াল করে দেই, নবীজির মাদ্রাসার নাম কি ছিল? কে রে? আসহাবে সুফা। শিক্ষক ছিলেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। দুধের ঘটনায় কিন্তু আমি একটু পরে আবার চলে আসব। চলেন উমরের কথায় চলে যাই। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হয় নাই। উমর আমার নবীকে মারার জন্য খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেল। উমর ডাক দিয়ে বলে, আবু জাহেল আমি মারবো মুহাম্মদকে, কি দিবা? তখনকার সময় বলে 1 লক্ষ উট তোমাকে দেওয়া হবে। কত লক্ষ? আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেব সবাই মিলে বলে উমর 1 লক্ষ উট তোমারে দেব। উমর তরবারি নিয়া বাড়িতে রওনা। উমরের মাথার চুলগুলো ছিল লম্বা, ঝুটি বাঁধত উমর। আমার মায়েরা দেখবেন চুলের বিনি করে, বিনি করা সুন্নত। উমরের মাথার চুলগুলো বিনি, লম্বা চুল, ঝাপড়ি চুল, 32টা চুলের বিনি বাড়ত উমর। 32টা কয়টা? লম্বা চুল নিয়া উমর ঘরে ঘুমায়া গেল। স্ত্রীকে বলে, ডাকবি না, মুহাম্মাদের কল্লা কালকে সকালবেলা কাটবো। হযরত ওমর লম্বা বাবরি চুল নিয়ে ঘুমায়া গেল। আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আরো জোরে বলেন। তোমরা কি পরিকল্পনা করো ইসলামের বিরুদ্ধে? কি পরিকল্পনা করো না? তোমাদের চিন্তা চেতনা যেখান থেকে শেষ, সেখান থেকে আমি রবের চিন্তা চেতনা শুরু। জোরে বলেন সুবহানাল্লাহ। উমরের চিন্তা সকালবেলা আমার নবীর কল্লা কাটবে। উমর ঘুমায়া গেল, এমন ঘুম। আবার আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলে আল্লাহু আকবার। বিশ্ব নবীর সেনানী আমরা, বাংলার বীর মুসলমান আমরা, অজিও আমরা উমর তাওহীদ সুদা করেছি বান। জোরে বলে আল্লাহু আকবার। উমর ঘুমিয়ে গেল। আল্লাহ পাক বলে, রেজিন উমরের মাথার চুলগুলো কেটে ফেলো। আমার নবীর দরবার পাক, উমর তো এখন না পাক। এই চুল নিয়ে যাবে উমর, মাথা ভর্তি চুল নিয়ে আমার নবীর দরবারে যাবে, হবে না। আল্লাহর হাবিব আবার এই দিক দিয়া দোয়া করে, আল্লাহ আবু জেহেল অথবা উমরকে হেদায়েত দাও। এদিক দিয়া উমর ঘুমায়া গেছে। ঘুমের ঘরে জিন সব চুলের বিনিগুলো কেটে দিছি। উমর ঘুম থেকে উঠে চুলগুলো লাড়া দিত। দেখো চুল দেখবেন বড় বড় মাস্তানি করে চুল লাড়া দেয়, আছে না? না, চুলের শ্যাম্পু খাওয়ায়, শ্যাম্পু। হ্যাঁ, চুল লাড়া দিছে উমর, সব চুলের ঝুটিগুলো চতুর্দিকে পড়ে গেছে। উমরের চোখ বড় বড়, বউ এই কাম তুই করছস? উমরের বউ কয়, নাউজুবিল্লাহ, গতকাল রাতে আমি তোমার ঘরেই ঢুকি নেই ভয়ে, আমি তো আরেক রুমে ঘুমাইছিলাম। কেন? তুমি না মুহাম্মদকে মারবা, যদি ঘুমের মধ্যে তরবারি দিয়ে আমারে মারো,
যে ফুটবল খেলে ঘুমের মধ্যে বুর পাছায় বাড়ি মারে, কথা কয় না? দেখেন না, যে যেই কাজ করে, মাঝে মাঝে আমি ঘুমের মধ্যে ওয়াজ করি, বউ কয় ওয়াজ করো, নাক ডাকো, তোমার সাথে কি ঘুমা যায়? এরপরে ঘুমায় কেন? কয় আমি তোমার বাচ্চার মা বলি। তাছাড়া আমরা পুরুষরা যা খারাপ, বউ থাকার কথা না। তোমার ঘুমায় গেল, চুলগুলো কাল্লা জিন দ্বারা কেটে ফেলল, জিনের দল উড়ে চলে গেল আল্লাহর কাছে। হযরত ওমর ঘুম থেকে উঠে দেখে চুলগুলো নাই, পড়ে গেছে। ডাক দিয়া কয়, প্রাণের স্ত্রী, চুলগুলো কে কাটছে? বলে আমি কাটি নাই, মাথা গরম। মাথা কি? মদ দিয়া চোখ মুখ ধুইলেন, মদ দিয়া। قال يا عباتي يا عمر মুহাম্মদ আবাতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ দিয়া নিজের মুখ ধুইলেন, নাপাক শরীর নিয়ে রওনা। জবানে একটা আওয়াজ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। আমার নবীকে মেরে ফেলবে, আমার নবীকে মারবে। পথে একজন বন্ধুর সাথে মোলাকাত, বনানী রোডে দেখা। বন্ধু কই যাও? বলে মুহাম্মদকে মারতে যাই। কেন? বলে মুহাম্মদ আমার নেতার বিরুদ্ধে কথা কয়। কে তোমার নেতা? আমার নেতা আবু জাহেল, আমার নেতা উতবা, আমার নেতা সাহেবা। মুহাম্মদ আমার দলের বিরুদ্ধে কথা কয়। আওয়ামী লীগের মাথা গরম, কেন শেখ হাসিনার বিরুদ্ধে কথা কয়? বিএনপির মাথা গরম, কেন তারেক রহমানের বিরুদ্ধে কথা কয়? জামাত ইসলামের মাথা গরম, কেন ডক্টর শফিকুর রহমানের বিরুদ্ধে কথা কয়? আরে বেটা, হুজুর কারোর বিরুদ্ধে বলে না, তোমার মনটা কোরআন হাদিসের মতো লাগাও, তাহলে কোরআন হাদিসের কথা মনে হবে, কোন দলের কথা মনে হবে না। ওমর ডাক দিয়া বলে, কুতিলা মুহাম্মদ। এক বন্ধুর সাথে মোলাকাত হয়ে গেল, ইব্রাহিম। ইব্রাহিম বলে, বন্ধু কই যাও? বলে মুহাম্মদকে মারবো। কেন? মুহাম্মদ আমার দলের বিরুদ্ধে কথা কয়। মুহাম্মদ নাকি আল্লাহর পয়গম্বর? ডাক দিয়া কয়, বন্ধু মুহাম্মদ তোমার দলের বিরুদ্ধে কথা কয় না, মুহাম্মদ তার ইসলামের গুণগান গায়, ইসলামের দিকে মানুষকে ডাকে। এই বন্ধু, মুহাম্মদের কল্লা পরে কাটো, তোমার যে রক্তের বোন ফাতেমা, সে তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, তুমি জানো? কি বলো তুমি? হ্যাঁ। ভগ্নিপতির নাম ছিল খাব্বাব। বলে খাব্বাব মুসলমান, তাই নাকি? মুহাম্মাদের জিকির বাদ দিল, এবার ফাতেমার জিকির করে। ফাতেমার ঘরের দরজায় দরজা লাগা, ভিতর দিক দিয়া বন্ধ, দরজা লাগাইয়া দিস। বিছনায় পাটি বিছাইয়া কোরআন পড়ে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বোনের কণ্ঠে কোরআন তেলাওয়াত। উমর বলে, দরজা খোল। বলে, ভাই আমি কোরআন পড়তেছি, দরজা খোল। খোলে না, এক লাথি মারছে উমর দরজায়। উমরের কাছে 2-4 জন মানুষ কিছুই না। জিন্দা কাফের কবর দিছে উমর একাই, এক হাত দিয়া কাফের আছাড় মারছে, জমিনের মধ্যে তলাইয়া গেছে। আল্লাহু আকবার। ঘরের দরজা ভেঙে উমর ঘরের ভিতরে প্রবেশ করলো। বোন ভগ্নিপতির পিছনের দরজা দিয়ে ভাগাইয়া দিল, তোমারে মারতে পারে, আমি বোন। ভাই বোনের সম্পর্ক আছে না নাই? হযরত ওমর বলো, কি পড়ো? বলে আল্লাহর কোরআন। কয় কোরআন সার, মুহাম্মদকে সার, না হলে মেরে ফেলবো। বোন বলে, ভাই যদি কারো পেট ব্যথা হয়, মাথা ব্যথা হয়, ট্যাবলেট খাইলে সেই ট্যাবলেট ভিতরে গিয়া বিল্লা যায়, পেট ব্যথা ভালো হয়ে যায়। আমি ছিলাম জাহান্নামের আসামি, কালিমার ট্যাবলেট খাইয়া আমি এখন জান্নাতি। ভাই তুমি আমারে যতই মারো, কোরআন ছাড়বো না, আল্লাহ ছাড়বো না, নবী ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ।
খোলা তরবারি দিয়া উমর ভাই বোনকে মারতেছেন, মারতে 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 বোনের শরীর দিয়ে রক্তগুলো পড়তেছেন। হযরত ওমর বোনের কান্না দেখে মায়া লাগছে, ডাক দিয়া কয়, বোন রে, এই কোরআনের জন্য এত মার খাইলা, এরপরেও কালিমা ছাড়ো না। ডাক দিয়া বলে, ভাই তুমি আমারে মারতে মারতে মেরেই ফেলো রে ভাই, এরপরে কালিমা ছাড়বো না। কেন কালিমা ছাড়বা না, কেন ছাড়বা না? বোনকে আবার মারতেছে। ফাতেমা ডাক দিয়া বলে, ভাই রে, আমার মা বাবা মৃত্যুর পরে তুমি আমারে বড় করছো, তুমি এখন আমারে মারো, আমি এখন কার কাছে যাব? আমার মা মারলে বাবার কাছে যাইতাম, বাপ মারলে মায়ের কাছে যাইতাম। ও ভাই, তুমি ছাড়া কেউ নাই, তুমি আমাকে মারিও না, মার আর সহ্য করতে পারি না, তরবারিটা দিয়ে জবাই করে দে। সন্তান যদি ওস্তাদ ছাত্রকে মারলে ওস্তাদ কাঁদলে, ছাত্র কাঁদলে দেখবেন ওস্তাদও কাঁদে। মা সন্তানকে যদি মারে, বাপ যদি সন্তানকে মারে, সন্তান কাঁদলে বাবাও কাঁদে। আব্বা যারা আছেন তারা জানে। যুবক, তুমি তো না খেয়ে বাড়ি থেকে বাইর হয়ে গেছো, বাবাই দেখবেন হাত দুইটাকে গাছের সাথে বাড়ি মারে। আমার মা রে কয়, আমার ছেলেটা কই? আমার ছেলে না খেয়ে কোথায় জানি চলিয়া গেছে। আমার মা জননী ঘুমায় না, মা রাগ করে কই, তুই মরতে পারিস না। মা রাগ করে কই, তুই ইনকাম করতে পারিস না, বাড়ি থেকে বার হয়ে যা। তুমি তো রাগ করে বাড়ি থেকে বার হয়ে গেছো বগুড়া শহরে। এলাকার সব ছেলেরে মা ডাক দিয়া কয়, কই আমার ছেলে কই? আমার মা সারা রাত কিছু খায় না, আব্বাই ঘুমায়, আমার মা কিন্তু ঘুমায় না। কথা ঠিক কিনা? সেই মা বাবারে কষ্ট দাও যুবক। ওই মারে আজকে বলে বুড়ি, ওই বাপরে বলে বুড়া, শ্বশুররে বলে আব্বা, শাশুড়রে বানাইছে আম্মা, স্ত্রী পাইয়া ভুলে গেছো। আব্বারে কথা কয় না, বন্ধুরে নিয়ে নাস্তা করে, অথচ আব্বার পকেটে টাকা আছে না নাই খবর লয় না। এমন দিন ছিল শীতের কাপড় তোমার জন্য বাকি নিয়ে আসছে আমার আব্বা। দোকানদারের পা জড়াইয়া ধরছে, 5 কেজি চাউল দে। বাড়িতে খানা নাই, ছোট্ট দুধের বাচ্চা দুধ না পেয়ে মরে যেতে পারে। আজ তুমি ভালো বিছানায় ঘুমায়, মা বাবারে খবর নাও না। আল্লাহর কসম, মক্কা মদিনার যদি ইমাম হও, কোটি টাকার যদি মালিক হও, ফকির হয়ে যাবা। মা বাবার বদদোয়া নিয়ে যদি কবরে যাও, মা বাবারে কাঁদাইও না, তুমি যা চাইবা তা হইবা। আজ আমি শরীফুল ইসলাম এত বড়, আমার মা বাবার দোয়া, আমার কোনো ইলম নাই, আমল নাই, কণ্ঠ নাই, কোনো যোগ্যতা নাই, আমি কোনো বয়ান করতেও পারি না। আমার মা বাবার দোয়া আজকে এমন জায়গায় বসাইছে, আব্বা ভালো লঙ্গি কিনে দিতে পারতো না। ওই দিনাজপুর জেলা, উত্তরবঙ্গে আমার বাড়ি। দিনাজপুর নিউটন মাদ্রাসা, কওমিয়া মাদ্রাসা আমি লেখাপড়া করেছি। ওরে আল্লাহর বান্দা, কষ্ট করে মা বাবা আমারে মানুষ করছে। আব্বার আশা ছিল আমার ছেলে একটা হুন্ডা চড়বে। আল্লাহ এখন টাকা পয়সা, 4 চাকা বাড়ি গাড়ির মালিক বানাইছে। নিজের টাকা দিয়ে জমি কিনে মাদ্রাসা করেছি জান্নাত পাওয়ার জন্য। আমার মা বাবা যেন জান্নাত যায়, আমি যেন জান্নাতে যাই, এটাই আমার আশা। দুনিয়া পাওয়ার আশা না, দুনিয়া কিছুই না। এই দুনিয়া আজ আছে, কাল থাকবে না। অন্ধকার কবরে কোটি কোটি বছর থাকা লাগবে, কেউ বাঁচতে পারবে না। এরে আল্লাহর বান্দা যুবক, মা বাবারে কাঁদাইও না। মা বাবা মক্কা মদিনা, মা বাবার চেহারার দিকে নেক নজরে যদি কেউ তাকায়, আল্লাহ কবুল হজরে সওয়াব আমুল্লামাই দিয়া দেয়। ফাতেমা ডাক দিয়া বলে, ভাই মারিও না, সহ্য করতে পারি না। হযরত ওমর খোলা তরবারি নিয়ে বলে, বোন রে, কোরআনটা একটু দে, আমি দেখবো এই কোরআনে কি আছে। এই কোরআনের জন্য তুই ভাইরে ছেড়ে দিলি, রক্ত ঝরাইলি। বোন ডাক দিয়া বলে, ভাই তুমি নাপাক, নাপাক অবস্থায় কোরআন ধরা যায় না। কি
কি করা লাগবে? কয় গোসল কর, উজু বানাও। উমর দৌড় দিয়া গোসলখানায় গেল, গোসল করলো, উজু বানাইলো। আরবের মানুষ তার পড়তে পারে, কোরআন শরীফের মাঝখানে খুললো, 16 নম্বর পারা সূরা তাহা বাহির হয়ে গেল। উমর তেলাওয়াত করা শুরু করে দিল। আরবের মানুষ তার বিয়ান্নি বোঝে, তেলাওয়াত করতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। বোন তাকায় দেখতেছে উমরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, কোরআন পড়ে আর কাঁদে। বোন বলে, উমর কাঁদো কেন? বলে, বোন আমি কাঁদি না, কোরআন আমারে কাঁদায়, কোরআন আমারে কাঁদায়। তুই কি পারবি মুহাম্মদ রাসূলুল্লাহর ঠিকানা বলে দিতে? আমি আমার নবীর কাছে যাব। বোন ভাইয়ের পা ধরে ধরছে, ভাই মায়ার নবীকে মারিও না, আমার নবীর মা নাই, বাবা নাই, ইয়াতীম। আবু জেহেল আমার নবীকে কম মারামারি নাই, আমার নবীকে এত মারা মারছে, নবীর দন্দন শহীদ হয়ে গেছে, আমার নবীকে মারিও না। উমর বলে, না। হযরত উমর দৌড় দিয়ে খোলা তরবারি নিয়ে আমার নবীকে মারার জন্য। সাহাবায়ে কেরাম, আমার নবীর পাহারাদার নবী খেজুর গাছে ঘুমায়, উমর যায়। আল্লাহর হাবিব বলে, উমর রে কিছু বলবা না। উমর নবীর কাছে গিয়া দেখে একটা সাপ নবীকে বাতাস করতেছে, ফেনা তুলে। এক টুকরা মেঘ আমার নবীকে ছায়া দিতেছে, সুবহানাল্লাহ বলে। হযরত উমর তরবারিটা রেখে আমার নবীর ভুঁড়ি আঙ্গুল, পায়ের ভুঁড়ি আঙ্গুল জড়াইয়া ধরল। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মারতে আসছিলাম, তরবারিটা দিয়ে আপনি আমারে মেরে ফেলে দেন। চিনি নাই আপনারে, চিনি নাই, তবে মেরে ফেলার আগে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। উমরের চোখের পানি আল্লাহ রাসূলের পা মোবারকে পড়ে গেল। নবীর ঘুম থেকে ঘুম ভেঙে যায়। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছে, আল্লাহ রাসূলের প্রশস্ত সিনাটা উমরকে জড়ায় ধরল। উমর, আয় আমার বুকে আয়, তোমার জায়গা আমি নবীর পায়ে না, তোমার জায়গা আমি নবীর কলিজায়। দুই হাত দিয়ে জড়াই ধরলেন, জড়াই ধরে বলে, উমর, উমর তুমি মুসলমান হয়েছো, আজকে থেকে মক্কায় কেউ আমারে আর মারতে পারবে না। আল্লাহর নবী উমর বলে, নবী আজকে থেকে আমি আজান দেব, আপনি নামাজ পড়াবেন। কোন বেঈমানের বাচ্চা যদি বাধা দেয়, ওর কল্লাটা এমন ভাবে কেটে টুকরা টুকরা করে কুত্তার রাস্তা বানাবো, আর কোন বেঈমান সামনে আগাইতে পারবে না। মক্কা বিজয় করার জন্য উমর দৌড়ায়, আল্লাহর হাবিবকে সামনে দেয়, উমর সামনে আগায়, ডান হাত দিয়া তরবারিটা উঁচু করে, রে মক্কার কাফির, আমি উমর মুসলমান হয়ে গেছি। কোন মায়ের বাপ সন্তান থাকলে আসো, আমার নবীকে একটা ফুলের টোকা দাও, আমার নবীর গালি দাও। পারবা না, পারবা না, মুসলমান সজাগ। ও বাংলাদেশের বেঈমানরা, ইসলাম বিদায় করবা পারবা না। আমার 16 কোটি মুসলমান নারী পুরুষ যুবক হয়ে গেছি। এই বাংলাদেশে মাদ্রাসা মসজিদ থাকবে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যদি কেউ কথা দাও, ওর কল্লাটা উড়াইয়া দেব, ওর কল্লাটা বাংলার জমিনে থাকবে না। ও আল্লাহর বান্দারা, উমর এবার চলতেছেন মসজিদ নববীর মধ্যে। 11টার সময় মুসলমান হইল উমর। উমর বলে, আমি আজান দেব। আবু জেহেলরা দলে দলে আসতেছে, সবার হাতে তরবারি। উমর বলে, এই আলী, ওসমান, আবু বকর, আপনি যাবেন না, আমি উমর একাই তাদের সাথে লড়বো। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, নবীজির মাদ্রাসার কাছে চলে গেল আবু বকর। আসহাবে সুফফা নামক মাদ্রাসা, আপনাদের এই মাদ্রাসা দারুল উলুম নূরুন আলা নূর হাফিজিয়া মাদ্রাসা চলবে না বন্ধ হবে? চলবে তো। কারা কারা মাদ্রাসার পক্ষে একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
বলছে বেগম জিয়া কেমন আছে আমরা কিন্তু এখনো জানতে পারলাম না। কথা কন না কে? শাশুড়ির সাথে দেখা করলো, সেই ছবি আছে। হ্যাঁ, ডক্টরের সাথে দেখা করলো, সেই ছবি আছে, কিন্তু বেগম জিয়া কেমন আছে সেই ছবি আসলে আমরা এখনো দেখতে পারলাম না। তারেক রহমান সাহেব যেখানেই যাচ্ছে সেখানকার ফুটেজ আমরা দেখতে পাচ্ছি। কবর জিয়ারত করলো হাদি ভাইয়ের, এরপরে ওই স্মৃতিসৌধে গেল, বাবার কবর জিয়ারত করলো, কিন্তু তার মায়ের সাথে দেখা করলো। এই ভিডিও কেউ দিতে পারে নাই, ছবি দিতে পারে নাই। তাহলে কি আমরা ধরে নেব বেগম জিয়া মারা গেছে? দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন। শুনতে পাচ্ছি উনি বেঁচে আছেন, যদি আল্লাহ তার হায়াত রাখে আমরা দোয়া করি আল্লাহ যেন সুস্থ করে আমাদের মাঝে ফিরে দেন। কথা বল না কেন? তবে বিভিন্ন ফেসবুকে গুঞ্জন, ইউটিউবে গুঞ্জন উনি নাকি মারা গেছে কবে, এটা যেন না হয়। আল্লাহ এই অসময়, এই সময়ে ক্লান্তিময় সময়ে তাকে যেন সুস্থ করে দেয়। ছেলে আসছে দেশে, উনিও যেন সুস্থ হয়ে এই দেশের হাল ধরতে পারে সবাই মিলে, ঠিক না ব্যাঠি? আল্লাহ সুস্থ করে দেন, বলেন আমিন। আরো জোরে কন। কিন্তু ফেসবুক ইউটিউব তো গুজবের দুনিয়া, কেউ কেউ বলছে মারা গেছে। হ্যাঁ, মানুষের কথায় কান দেওয়া। একজনে কয় তোর কান নিয়ে গেছে সিল, কয় কান নিয়ে গেছে রে, আগে দেখা লাগবে তো কান আছে না নাই, কি বলেন? তবে আমরা একটু শঙ্কিত। এই দেখছেন, কথা কইেন না তো ভাই, আমরা একটু শঙ্কিত। সব ছবি আমরা পাইলাম, ওই ছবিটা পাইলাম না, কি বলেন? চিন্তিত আমরা, যেটা হয়েছে সেটা যেন প্রকাশ করা হয়, কি বলেন? মানুষ মরণশীল, সবাই মরে যাব। আমি মরে গেছি, আমাকে জিন্দা করার কারো দরকার নাই, কি বলেন? উনি যদি বেঁচে থাকে তাদের ফুটেজ আমাদেরকে দেখানো হোক, আমরা দোয়া করবো আরো, কি বলেন? কোরআন পড়ে পড়ে দোয়া করেছি আমরা, কারণ তিনি মানবতার মা, মানবতার নেত্রী। সারা বাংলাদেশ তার জন্য দোয়া করেছে, ঠিক না ব্যাঠি? প্লিজ কাউরি নিয়ে রাজনীতি করিয়েন না, অসুস্থ মানুষ। উনি অনেক দেশপ্রেম, তার দুই ছেলেকে হাসিনা পিটাচ্ছিল আর বলতেছিল এই দেশ ছেড়ে পালিয়ে যাবি আর বনসই দিবি, রাজনীতি করবি না, তাহলে তোমার ছেলেকে ফেরত দেবো। ম্যাডাম জিয়া বলছে ছেলেকে দেশের জন্য কুরবানি করে দিলাম। তো তেগি দেশে ছিল, দেশের বাইরে যায় নাই, আর ম্যাডাম ফুরত করে গেছে। কথা কন না কে? গেছে নি? উনি বলছিল বেটা তারেক রহমান সাহস থাকলে দেশে আয়, আসছে তো দেশে, তুমি কই? বলছিল ভাই। হ্যাঁ, যখন এই কথাগুলো বলতো মাথা গরম হয়ে যেত। বেটি বলে কি, ওর চেহারা দেখতে একবারে ফেরাউনের মতো, কথা কয় না? আর বেটার চেহারা তো ফেরাউনের মতো। আর তারেক রহমানের চেহারা নামাজি, কি সুন্দর নামাজের চিহ্ন। ভাই রহমান, আমরা দোয়া করব আল্লাহ যেন ম্যাডাম জিয়ারে সুস্থ করে দেন, আমিন বলেন।